আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে একটি বিশেষ লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছেন। আজকের লাইভে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি তা হলো দীর্ঘদিন যাবৎ যারা ফাইবার থেকে আসলে প্রচেষ্টা করার পরেও ভালো কিছু করতে পারছেন না, তাদের বর্তমানে করণীয়টা কি, আর এই সময়ে আসলে কি ফাইবার থেকে কোনো কিছু করা পসিবল কিনা সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের সেশনটা থাকবে। পাশাপাশি আমরা আজকে এমন একজন ভাইকে পাচ্ছি যিনি দীর্ঘদিন যাবৎ ফাইবারের প্রচেষ্টার পরে একদম প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ ফাইবারের প্রচেষ্টার পরে এখন এসে কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন, ভালো করছেন। তো সেই ক্ষেত্রে আমাদের ফাইবারের যে গিগটা রয়েছে সেই গিগটা কেমন হওয়া উচিত বা কোন বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত, ফাইবারে আমাদের গিগের ডিসক্রিপশনটা ফাইবারে আমাদের গিগের ডিসক্রিপশনটা কেমন হওয়া উচিত, আমাদের ফাইবারে গিগের ডিসক্রিপশনটা কেমন হলে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের রানা সরকার ভাই। তিনি আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত আছেন। তো রানা সরকার ভাই, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। আমার কথা কি ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। তো আসলে ভাই ফাইবার থেকে অর্ডার পাওয়া খুবই সহজ যদি লেগে থাকে। এবং কিভাবে ফাইবার থেকে অর্ডার পাওয়া যায় আমি এর আগে দেখাইছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে যে আমার টাইটেলে ফাইবারে অনেক দিক নির্দেশনা আছে। সবগুলো জিনিসই হচ্ছে আপনার খুবই ইমার্জেন্সি। যেরকম হচ্ছে আপনার টাইটেল, তারপর হচ্ছে গিগের ইমেজ, ডিসক্রিপশন, সবকিছুই হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবকিছু মিলে যদি আমরা মানে সকল কিছু যখন যদি ঠিক থাকে তাহলে আমাদের কিন্তু অর্ডার আসবে। এর মধ্যে অনেকেই বলে যে ভাই আমরা অর্ডার পাচ্ছি না। আসলে কেন পাচ্ছেন না? আপনি কতদিন চেষ্টা করছেন? আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে গিগ দিয়ে যে বসে আছেন, বসে থাকলে হবে না। আমি সবাই জানে আমার এই অ্যাকাউন্টটা অনেক পুরানো অ্যাকাউন্ট, আমি অনেক আগে থেকে চেষ্টা করছি, সফলতা পাইনি। কিন্তু এখন তো এখন এসে আমার অর্ডার কিন্তু রানিং, অনেক কাজ করতেছি। গত মাসে আমি মোটামুটি ভালো কাজ করছি, এই মাসেও অর্ডার এখন পর্যন্ত রানিং আছে। তো এটা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত দেখাবো। সেটা হচ্ছে যে ডিসক্রিপশন দেখাবো, যে আসলে ডিসক্রিপশনে আমরা কিভাবে সাজাইলে আমরা খুব সহজে অর্ডার পাইতে পারি, বা কি কি করলে আমরা অর্ডারটা পাইতে পারি। তারপরেও ফাইবার থেকে অর্ডার পাওয়া আমি যে দেখালেই যে আপনারা অর্ডার পাবেন তার বিষয়টা এমন নয়। অবশ্যই আপনাদের চেষ্টা থাকতে হবে, মার্কেটিং থাকতে হবে। মার্কেটিং থাকলে কিন্তু আপনারা অর্ডার 100% পাবেন। তারপরেও কিছু গুরুত্বপূর্ণ গোপন ট্রিক্স থাকে, যেটা দেখলে আপনারা হয়তোবা সেই যেখান থেকে পান না কেন একটা ট্রিক্স যদি সেখান থেকে দিতে পারেন তো অবশ্যই সবাই সফলতা পাইতে পারে। তো আমি একটু স্ক্রিন শেয়ার দেখাবো যে জি জি, প্রথমে আমরা কি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার বিষয়গুলো একটু দেখাবেন। যে আমরা কিভাবে হচ্ছে ডিসক্রিপশন বাছাই করলে আসলে আমরা অর্ডার পাইতে পারি সেটা নিয়ে একটু দেখাবো। তো আমি সরাসরি আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাই? জি, স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে। তো আমি প্রথমে আমি আমার একটা হচ্ছে ট্যাব ওপেন করব। ওকে। আমরা এখান থেকে প্রথমত আমরা যে এটা ফাইবার প্ল্যাটফর্ম যাব, সেটা হচ্ছে ফাইবার। আমরা ফাইবারে সবাই যাইতে পারি যারা ফাইবার নিয়ে কাজ করে। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আমরা যেটা নিয়ে কাজ করি না কেন, সাপোজ আমরা কাজ করি হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে, অন্যরা যেটা নিয়ে যেটা নিয়ে কাজ করবে। তো আমরা ফেসবুক নিয়ে দেখেন আমাদের এখানে কিন্তু ফেস ফেস লেখা মাত্র আমরা এখানে চলে আসছে যে ফেসবুক অ্যাড। ঠিক আছে, এটা আমাদের একটা সাজেস্টেড কিওয়ার্ড এখানে, সেটা নিয়ে যে আসলো ফেসবুক অ্যাড। এখন কথা হচ্ছে যে এখানে ভাই হচ্ছে 31,000 গিগ। আমার গিগ কিন্তু বর্তমানে 33,000 গিগের ভিতরে আপনার এখন কিন্তু ফার্স্ট পেজ আছে। আমার যদিও হচ্ছে ফেসবুক কেনা, কিন্তু সব টপিকস একই। যাই হোক, তো এখানে আমাদের গিগটা নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের
অবশ্যই টাইটেল থাকতে হবে সুন্দর, ডিসক্রিপশন থাকতে হবে সুন্দর। এখন আপনার মনে হইতেই পারে যে এই যে এখানে তো অনেকে আমি দেখতেছি যে ভালো না, গিগ ইমেজ তার থেকেও ভালো, কিন্তু এই ওর গিগের ভিতরে এমন কিছু ডিসক্রিপশনেও তার এমন কিছু আছে, সবকিছু আছে, যার কারণে সে এখান থেকে অর্ডারটা পাচ্ছে বা ফার্স্ট পেজে তার পেজটা আসছে। জি, ওকে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমাদের ফাইবারে অর্ডার পাওয়ার ক্ষেত্রে ডিসক্রিপশনের মধ্যে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এই তো? জি, অবশ্যই অবশ্যই। জি, তারপরে? আচ্ছা, আমরা যেহেতু এটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখাই, আমরা এখান থেকে এমন কিছু জিনিস সাজেস্ট মানে ইয়ে করবো। দেখেন এখানে আমাদের হচ্ছে লেভেল 2 সেলার, তার হচ্ছে যে গিগের গিগটা ফার্স্ট পেজে আছে, ঠিক আছে, স্বাভাবিক। এখানে আমাদের টপ রেটেড একটা ভাই, তার তার গিগও ফার্স্ট পেজে আছে, কিন্তু আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানে হ্যাঁ নিচের দিকে আসি, দেখি কোথায়। আচ্ছা, দেখেন এখানে লেভেল 1 ছিল, মাত্র 55টা কাজ কমপ্লিট করছে, তার গিগও কিন্তু সামনে আছে, কিন্তু দেখেন এখানে সেম ব্যক্তির লেভেল 2 সেলার কিন্তু 705টা কাজ কমপ্লিট করছে, তার গিগের থেকে তার গিগটা পরে আছে। এটা আসলে কেন? আমাদের গিগটাও যেন দেখেন, আবার এখানে আবার একটা জিনিস দেখেন, এই ব্যক্তি এখন পর্যন্ত কোনো লেভেল পায়নি, কিন্তু এদের থেকে ভালো পারফরমেন্স আছে, তার গিগটা যেহেতু তাদের থেকেও আগে আছে, অবশ্যই আমরা বলতেই পারি তার গিগ অবশ্যই এর থেকে ভালো পারফরমেন্স এখন আছে, গিগটা কিন্তু র্যাঙ্ক করাতে হবে। তো এটার জন্য আমাদের কিন্তু টাইটেল, গিগের ডিসক্রিপশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার জন্য আমরা যেটা কাজ করব, আমরা গিগের ডিসক্রিপশন আমরা এভাবেই করব। আমরা প্রথমত একটা সুন্দর করে দেখবো, আমরা একটা নেব হচ্ছে টপ রেটেড যে অ্যাকাউন্ট থাকবে, সেই টপ রেটেড আমরা একটা নতুন একটা ট্যাব ওপেন করবো তাকে নিয়ে। ওকে, এটা আমরা নিলাম হচ্ছে টপ রেটেড, ঠিক আছে। আমরা এখান থেকে আর একটা নিতে পারি, সেটা হচ্ছে লেভেল 2 যে একটা আছে, এক গিগের ইয়ে আছে, সেটা নেব। আচ্ছা, আর একটা নিতে পারি যে যে ব্যক্তি কোনো কাজ কমপ্লিট করেনি, কিন্তু ওর অ্যাকাউন্ট আমাদের সামনে ফার্স্ট পেজে কেন আসলো, এটা হচ্ছে একটা এটা আমরা একটু নিব, নিয়ে আমরা একটু রিসার্চ করবো আসলে কেমনে আসলো, কি দিছে তার গিগের ভেতরে যেটা। ওকে, আমরা কিন্তু মোটামুটি লেভেল টপ রেটেড নিছি, লেভেল 2 নিছি, আর একটা নিতে পারি সেটা হচ্ছে লেভেল 1, ঠিক আছে। ভাই আপনার কাছে রাখেন, আমি একটু ব্যস্ত, হ্যাঁ। জি, তাহলে রানা আপনার বুঝতে সরকার ভাই, আমরা এখানে কি পেলাম? আমরা হ্যাঁ হ্যাঁ কয়েক ঠিক আছে। ক্যাটাগরির সেলারদেরকে সিলেক্ট করলাম। হ্যাঁ আমরা আচ্ছা আমরা কয়েক আমরা ক্যাটাগরির সেলারদের সিলেক্ট করলাম, যারা টপ রেটেড, পাশাপাশি লেভেল 2 সেলার, এবং যাদের এখনো কোনো লেভেল আসে নাই, সেই ধরনের একজন সেলার। তিনজনকে জি নিয়ে কম্বিনেশন করে আমরা বিষয়টাকে দেখব। হ্যাঁ আচ্ছা, দেখেন এই ব্যক্তি কিন্তু দেখেন টপ রেট কিন্তু এমনি হয়, দেখেন এর একটা মানে ছবির যে আইকনটা, এটা গিগের ইমেজ খুব ভালো। এখন আমরা এই চারটা কিন্তু গিগ ওপেন করছি, এটা হচ্ছে টপ রেটেড, এটা হচ্ছে লেভেল 2 সেলার, এটা হচ্ছে লেভেল 1, দেখেন 8টা অর্ডার তার হাতে আছে এখন পর্যন্ত লেভেল 1 সেলার কিন্তু। আর এ হচ্ছে আপনার এখন পর্যন্ত কোনো ইয়ে পায়নি, ব্যাচ পায়নি, কিন্তু কাজ করছে হয়তো কতগুলো, এখানে শো করছে না। যাই হোক, এখন আমরা এখান থেকে আমরা এদের ইটা হচ্ছে কি করব, যে তাদের যে ডিসক্রিপশন থাকবে, এই ডিসক্রিপশনে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা কিওয়ার্ডে যে হচ্ছে টাইটেলে যে আমরা হচ্ছে যে ট্যাগটা ব্যবহার করেছি, সেই ট্যাগটা আমরা এখানে বেশি ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, যে আপনি শুধুমাত্র আপনার মতো করে দিলেন যে আমি তোমার ব্যবসা, আমি তোমার ব্যবসাকে হচ্ছে গ্রো করে দিতে পারবো, এইসব না। এইসব দিলেন ঠিক আছে, যে এইভাবে করলে এইভাবে হবে, কিন্তু এর মধ্যে দেখেন, দেখেন এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা টাইটেল, সে কিন্তু এটার মধ্যে
ডিসক্রিপশনের ভিতর দিয়ে রাখছে। আচ্ছা, এটা একটা গেল। আরো যদি একটু দেখাই, এই যে এখানেও কিন্তু দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এখানেও কিন্তু সে টাইটেল দিয়ে রাখছে। ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করব গিগের প্রেসক্রিপশনের মধ্যে যেন আমাদের টাইটেল গুলো বা কিওয়ার্ড গুলো আমরা বেশি ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করাইতে খুবই ভালো পারফর্ম করবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আমরা নিচের আরো একটা দেখেন, এই যে দেখেন মেটা অ্যাডস, কত সুন্দর একটা টাইটেল, মানে কিওয়ার্ডটা এখানে দিয়ে রাখছে। রিয়েল এস্টেট, কত সুন্দর একটা আপনার আপনার হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এখানে দিয়ে রাখছে হচ্ছে বিজনেস, আমরা কিন্তু বিজনেস একটা হচ্ছে কিওয়ার্ড ধরতে পারি। ফেসবুক অ্যাড, এখানে সে কিন্তু আবার একদম ইয়ে করে দিচ্ছে আর কি। তারপরে সার্ভিস বেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কত সুন্দর একটা কিওয়ার্ড। আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের গিগের মধ্যে, মানে ডেসক্রিপশনের মধ্যে যেন আমাদের সুন্দর সুন্দর ট্যাগ গুলো থাকে। দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন খুব সুন্দর করে কিন্তু এখানে সাজাইছে, ফেসবুক বিজনেস ম্যানেজার, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ট্যাগ, এগুলো কিন্তু প্রত্যেকটা ট্যাগ। আমরা এইভাবে যদি কাজ করতে পারি তাহলে আমাদের গিগ খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারে। দেখেন আমরা আবার একটু আরেকটা গিগ দেখাই। এখানে অনেক সুন্দর একটা কথা বলছে, 10x রেজাল্ট, তুমি আমার কাছ থেকে যদি কাজ করতে পারো তাহলে তোমার অবশ্যই 10 গুণ রেজাল্ট ভালো আসবে। আচ্ছা, আরো একটা গিগের যেটা সেটা দেখাই। এই যে ভিডিও অ্যাড, ফেসবুক ফেসবুক ভিডিও অ্যাড, সুন্দর সুন্দর কিন্তু এখানে আইটেম ট্যাগ দিয়ে রাখছে। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে পুরো প্রেসক্রিপশনটা আমরা কপি করব। আমরা যদি ইংলিশ যদি ভালো বুঝি তাহলে তো ভালো, অনেকেই আমার জানার মতো যারা কাজ করে তারা ওইভাবে অতটা ইংলিশ মোটামুটি পারে কিন্তু ফুলভাবে পারে না। এটার জন্য আমরা যেটা গুগল ট্রান্সলেট ব্যবহার করব। গুগল ট্রান্সলেট এখানে আমরা এখানে পেস্ট করব। ওকে, এটা কিন্তু আমাদের এটা ফার্স্ট একটা কপি করে পেস্ট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা যেটা আছে সেটা আমরা এভাবে করব। আরো একটা গুগল ট্রান্সলেশন নেব। ওকে, এভাবে আমরা সবগুলো গিগ যেটা যেটা রিসার্চ করব সেটা এইভাবে আমরা রিসার্চ করতে পারি। ওকে, এখানে এটা গেল। আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, এখান থেকে আমরা পুরোটাই কপি করলাম। ওকে, কপি করে আমরা এখন চারটা চারটা নিয়ে রিসার্চ করব, যেহেতু একটু ডিফিকাল্ট। তো হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন এই চারটায় সুন্দর করে বাংলা পড়বো। আপনি কি একজন কাজ পেশাদার করে কিছু ফেসবুক বড় বড় বিজ্ঞাপন ওখানে কোনো প্রচারে এই শুট বা ব্যবস্থাপক মেকআপের খুঁজছেন, কোনো 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 যিনি কাজ হয়, আপনার ব্যবসার জন্য লাভজনক চারটা ফেসবুক বিজ্ঞাপন পাঁচটা প্রচারণা সেলুন নিয়ে কাজ বিল করে কিছু পরিচালনা বড় বড় করবেন এবং ওখানে কোনো আরো বেশি শুট বিক্রয় বা করতে মেকআপের বা কোনো কাজ হয় বা মানসম্পন্ন ব্রাইডাল লিড শুট তৈরি করবেন। থাকে দেখেন বা এখানে কিন্তু সুন্দর ব্রাইডাল একটা কথা মেকআপ বলছে, থাকে, এখানে ওই হিসাবে আপনি যখন আছি। বায়ারের কাছে এই আর যাবেন, কি। আপনার কাছে যদি এই লেখাটা থাকে, আপনি যদি এটাই দিতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি এখান থেকে ধারণা নেন, আপনার যে আরো যে আমরা চারটা যে ওপেন করছি, আমরা সেখান থেকেও ধারণা নিতে পারি। এই দেখেন এখানে কিন্তু দেখেন, আপনার কি একজন পেশাদার ফেসবুক বিজ্ঞাপন প্রচারাভিযান ব্যবস্থাপক খুঁজছেন? দেখেন এখানেও কিন্তু এই ব্যক্তি ওটাই বলছে। আপনার কি আপনার কি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট মনোযোগ পাচ্ছেন না? মানে কত সুন্দর কথা কিন্তু একটাই, জাস্ট খালি একটু ঘুরে ব্যাপারটা বলছে। আপনারাও যদি এইরকম, কিন্তু শুধু যে দিবেন তা কিন্তু না। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া কত সুন্দর একটা কিওয়ার্ড। অবশ্যই আমরা যেটাই রিসার্চ করি না কেন, আমাদের পুরো লেখার ভিতরে যেন অবশ্যই কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো। বিজনেস, কত সুন্দর একটা কিওয়ার্ড। দেন এখানে এই যে আপনার এখানে দেখেন আপনার ফেসবুক আর একটা যে এরিয়া,
আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন উন্নত করতে করতে প্রস্তুত? চলুন শুরু করি। সুন্দর একটা কথা বলছেন। এই যে এখানেও কিন্তু ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, কিওয়ার্ড। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে আমরা এগুলো সবকিছু করে এখান থেকে আমরা ধারণা পাইলাম যে আমরা কিভাবে করতে পারি। এখন আপনি এই চারটা জিনিস রিসার্চ করার পরে যে কাজটি করবেন, এই চারটার উপর নির্ভর করে আপনি আপনার মতো করে এখন নিজের মতো করে একটা কিউ ডিসক্রিপশন তৈরি করেন। এখানে হ্যালো এইভাবে শুরু লিখতে পারেন না, হ্যালো, হ্যালো দেওয়ার পরে আমরা এখানে কি লিখছে যে আর ইউ লুকিং ফর বিজনেস প্রফেশনাল বিজনেস অ্যাড ম্যানেজার। ওকে, আমরা এটাই ধরলাম, কপি করলাম একটু। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই দেখতে কিন্তু দেখেন টপ রেট কিন্তু এমনি হয়, দেখেন এটা এখন আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি যে এটাই যদি দিতে হবে তা কিন্তু হ্যালো আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল বিজনেস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এভাবে আমরা দিতে পারি। এখন এটা দেওয়ার পর আমরা এটা কিন্তু কপিরাইট দিলে কিন্তু পুরোটাই কপিরাইট খাবো। তো এটা আমরা এদিক সেদিক করার জন্য যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে একটু চ্যাট জিপিটির ব্যবহার করব। যদি আমরা চ্যাট জিপিটিকে একটু বলি যে চ্যাট জিপিটি যদি আমরা একটু দেখি, চ্যাট জিপিটি কিন্তু আমাদের অনেক ভালো দিতে পারে। আমরা যে পুরোটাই চ্যাট জিপিটি থেকে নেব বিষয়টা কিন্তু এমনও না। পুরো যখন চ্যাট জিপিটি থেকে নেবেন তখন কিন্তু আপনারা এখানে ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? তো এই দিক থেকে সবাই একটু সাবধান। নিজের থেকে একটু ডিফিকাল্ট করার চেষ্টা করবেন, আলাদা করার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই অর্ডার পাবেন। আর গোপন যে ট্রিক্স সেটা হচ্ছে যে অবশ্যই ডেসক্রিপশনের ভেতরে সুন্দর সুন্দর কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেগুলো আপনার টাইটেলে থাকবে। জি শাহেক ভাই আছেন? জি, জি। আমরা একটু জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি কতদিন অপেক্ষা করার পরে আপনি আপনার ফাইবার থেকে প্রথম অর্ডারটা পেয়েছিলেন অ্যাকচুয়ালি? আমি যদি আমার ফাইবারের কথা বলি, আমার অ্যাকাউন্ট হচ্ছে যে ভাই 2023 সালের জুনের অ্যাকাউন্ট মেবি, ঠিক আছে? আর আমি অর্ডার পাইছি হচ্ছে আপনার এই যে উম, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হইলো, অর্থাৎ 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, আমার অর্ডারটা আসছে, ফার্স্ট অর্ডার হচ্ছে আমার 6 তারিখে, ঠিক আছে, এই অ্যাকাউন্টে। আচ্ছা, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অলমোস্ট আমাদের ইন্টারনেট কানেকশন ছিল না প্রায় 9 থেকে 10 দিনের মতো। এই 9 থেকে 10 দিন সময় তো আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন নাই। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা? না না, আমার ওই রকম কোনো প্রবলেম হয়নি, কারণ ফাইবার কিন্তু এর থেকে ফাইবার কোম্পানি থেকে কিন্তু ফাইবার বাংলাদেশের জন্য সবাইকে কিন্তু করে দিয়েছিল, যে যাদের কাজ করা ছিল তাদের অ্যাকাউন্টটা ওভাবে হোল্ডে রেখে দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, ফাইবার কোম্পানি থেকেই একটা কনসিডার করা হয়েছিল সেই সময়, সেই কারণে কোনো ধরনের সমস্যা হয় নাই। যারা আর কি ফাইবার ইউজার রয়েছে বা ফাইবারে যারা কাজ করে তারা কোনো ধরনের সমস্যা ফেস করে নাই। ওকে, এই পর্যন্ত আপনি যতগুলো কাজ করেছেন বা যতগুলো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন বর্তমানে, জি এই যে ক্লায়েন্টগুলো এরা তো সবাই অবশ্যই ফরেন ক্লায়েন্ট, বিভিন্ন ধরনের ইউরোপ, আমেরিকা, জি জি। এরপরে অন্যান্য জায়গার ক্লায়েন্টের সাথে কাজ করছেন। তো আপনি যেহেতু ইংলিশে সেভাবে করে অনার্গল কথা বলতে পারেন না আমি যতটুকু জানি, সেই ক্ষেত্রে আসলে তাদের সাথে কিভাবে কথা বলতেছেন বা তারা কিভাবে করে কনভিন্স হচ্ছে অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি যে দিক নির্দেশনা অবলম্বন করি সেটা হচ্ছে যে আমি প্রথমত যেই বায়ার যেটাই বলুক না কেন একটু পারি, কিন্তু পুরোপুরি যে আমি কথা বলতে পারি যে সে কি বলছে আমি এটা পারি না। তার জন্য আমি যেটা ভাই ব্যবহার ব্যবহার করি সেটা হচ্ছে যে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কে আমি ওখানে যাই বাংলা ওখানে বুঝি যে আসলে ও কি বলতে চাচ্ছে। এটা একটু ধারণা নিয়ে আমি আমার মতো করে ইংলিশে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। বাট যদি বেশি কথা বলতে হয় যে না আমি এটা পারতেছি না, সব ইংলিশটা পারা সম্ভব না, কারণ আমরা বাঙালি, তো এটার জন্য তখন আমি আবার হচ্ছে আপনার তো তখন যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি
গুগল থেকেই আবার ট্রান্সলেশন বাংলা লিখে ওইটা আবার ইংলিশ করে তখন আমি আমার ভাইকে সেন্ড করি। আচ্ছা, কখনো এরকম হয়েছে কিনা যে ক্লায়েন্ট আপনাকে বলছে যে জুমে আমার সাথে একটা মিটিং কনফারেন্সে আসেন, অথবা সরাসরি ফোনে কথা বলবে, এই ধরনের আমার সাথে অপরচুনিটি এসেছে কিনা? আমার সাথে হয়েছিল একদিন, সেটা হচ্ছে ইন্ডিয়ার বায়ার ছিল। সরাসরি জুম থেকে তো এখন কিন্তু ভিডিও কলে কথা বলা যায় এবং হচ্ছে জুম লিংকের পারমিশন দেওয়া যায়। তো ওখান থেকে আমি হিন্দিতে কথা বলার জন্য গেছিলাম। খুব ভালো এক্সপার্ট ছিলাম না, বায়ারটা কাজটা নিতে পারেনি। ও যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছিল সেই রিকোয়ারমেন্টের কাজ আসলে লিড বের করা সম্ভব না। ধরেন যে বাংলাদেশের লোক আছে হচ্ছে যে 20 কোটি, তো ও আমাকে বলতেছে বাংলাদেশ থেকে আমার 25 কোটি লোকের ইমেইল লিড লাগবে। তো আমি তো এটা খুঁজে বের করতে পারবো না, এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল আর কি, মানে উদাহরণস্বরূপ বললাম এরকম, আচ্ছা, যার কারণে কাজটা নিতে পারেনি। বুঝতে পেরেছি। এখন কি শুধুমাত্র ফাইবারে কাজ করতেছেন, নাকি ফাইবারের বাইরে অন্য কোথাও কাজ করা হচ্ছে আপনার? হ্যাঁ, ফাইবারের বাইরে কাজ করতেছি, ফেসবুক মার্কেটিং নিয়ে লোকাল থেকে কাজ করি। ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আসার পর থেকেই ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি। আর ফাইবারে অনেক আগে থেকেই ইচ্ছা ছিল। বুঝতে পেরেছি। তো সামনে কি আপওয়ার্কে আপনার প্রবেশ করার ইচ্ছা আছে কিনা? আপওয়ার্কে প্রবেশ করার ইচ্ছা আছে এবং আপওয়ার্কে অ্যাকাউন্টও আছে। তো একা একা আপওয়ার্কে কিন্তু অনেক বেশি খরচা, বিগিনারদের জন্য আসলে আপওয়ার্কে অনেক বেশি খরচা। আগে কিন্তু আমরা জানতাম যে আপওয়ার্কে কানেকশন এমনিতে ফ্রিতে দিচ্ছিল 7 দিন পর পর, এখন কিন্তু এই সিস্টেমটা আর নাই। এখন কিন্তু 7 দিন মানে নিজের থেকে কিনতে হয়। হুম। এখন ধরেন যে আপনি এখন পর্যন্ত কতগুলো জবের রিকোয়েস্ট পাঠাইছেন অ্যাকচুয়ালি? আমি আপওয়ার্কে এখন পর্যন্ত একটা জবেরও রিকোয়েস্ট পাঠাইনি, আপওয়ার্ক নিয়ে এখনো ওইভাবে আগাইনি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা অনেকগুলো বিষয়ে জানলাম। আপনাকে ধন্যবাদ। আর সেই ক্ষেত্রে যারা ফাইবারে আসলে কাজ করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার শেষ কি পরামর্শ থাকবে, যেহেতু আপনি কাজ করছেন ফাইবারে ভালোভাবে? আমার কথা হচ্ছে যে ফাইবারটা আমরা রাখবো হচ্ছে একদম শেষ প্রান্তে, কিন্তু আমার যে স্কিল আছে, সেটা হোক লিড জেনারেশন, হোক ইমেল মার্কেটিং, হোক ফেসবুক মার্কেটিং, যেটাই থাক না কেন, আমি এটা নিয়ে আগে আমি আমার লোকাল মার্কেটে কাজ করার চেষ্টা করি। আমি যদি লোকালে যদি কাজ না পাই, আমি ইন্টারন্যাশনালে কাজ করবো কিভাবে? এটার জন্য আমি আগে ক্লায়েন্ট হ্যান্ডেল করা অনেক বড় কঠিন কাজ। কারণ আপনার পকেটে 10 টাকা আছে, ওই টাকাটা আমার কাছে নিয়ে আসতে হবে। এটার থেকে বড় কোনো কঠিন কাজ আর নাই। রাইট। আপনি আপনার বন্ধু যদি আপনার কাছে 10 টাকা চায়, আপনি কিন্তু তাকে দিবেন না, কিন্তু আমি চাইলে আপনাকে দিতে বাধ্য করতে হবে। এই জিনিসগুলো শেখা আগে দরকার। তো এটা নিয়ে যাদের স্কিল আছে তারা অবশ্যই এটা পারে, অবশ্যই মার্কেটিং করলে কাজ আসে। তো সেটার জন্য যাই যেটা নিয়ে কাজ করতে চান না কেন, আগে লোকালে মার্কেটিং করে করে আস্তে আস্তে কাজের স্কিল থাকতে হবে। তারপরে আপনি আপওয়ার্ক বা ফেসবুক মার্কেটিং বা সরি ফাইবারে আগাইতে পারেন। কারণ ফেসবুক সরি ফাইবার হচ্ছে যে এমন একটা মার্কেট প্লেস যেখানে ইনকামের কোনো সিওরিটি নাই, কিন্তু একবার হইতে ধরলে আপনাকে ছাড়বে না। ঠিক রাইট। আছে? তো এটার জন্য সবার জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে ফাইবারের পরে মুভ করে ভালো। যারা স্কিল আছে আগে লোকাল মার্কেট প্লেসে একটু কাজ করেন, তারপরে যাতে আপনার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে যেন আপনি ডিমোটিভেট না হন, এটাই হচ্ছে কথা। ডিমোটিভেট হতে গেলে যখন আপনি ফাইবারে মুভ করবেন, তখন আপনি প্রথমত অর্ডার আসবে না। যখন আপনার একটু লোকালে কাজ থাকবে, তখন আপনার ভালো লাগবে যে হ্যাঁ আমার তো এক সাইড থেকে আসতেছে। এই জি, রাইট। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ। আমরা আজকের লাইভ সেশনটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বিষয়গুলো আপনাদের বিন্দু পরিমাণে কাজে লাগে, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।